الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لئن شكرتم وإن كفرتم إن عذابي لشديد আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, যারা আমার নিয়ামত উপভোগ করার পরে যারা আমার নিয়ামত শুকরিয়া আদায় করলো না, আমি রব্বুল আলামিন ওই নিয়ামতকে ছিনিয়ে নি। নিয়ামতে কোনো বরকত থাকে না, উন্নতি থাকে না। আর যারা শুকরিয়া আদায় করবে, মরম রব্বুল আলামিন বলেন তার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিই, তার রিজিক রুজি বেড়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন তামাম পৃথিবী অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ভরে রেখেছি অসংখ্য নাজ নিয়ামত দিয়ে। অসংখ্য নাজ নিয়ামত আমরা উপভোগ করি, কিন্তু মাওলাই কারিমের শুকরিয়া আমরা আদায় করি না, শুকরিয়া থেকে গাফিল হয়ে যায়। এজন্য নিয়ামত একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিই। নিয়ামতের মধ্যে বরকত সৃষ্টি হয়, বরকত হয়, কিন্তু এই শুকরিয়াতে আমরা আদায় করি না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে একটা কাঁঠাল কিভাবে মালিক দেয়, এই কাঁঠালের চিন্তা ফিকির আমরা কেউ করি না। একটা আপেল কিভাবে হয়, এই চিন্তা ফিকির আমরা করি না। গাভী কিভাবে, গরু কিভাবে দুধ দেয়, মাওলাই কারিম কিভাবে কত বড় কুদরতওয়ালা, এই চিন্তা ফিকির আমরা কেউ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চিন্তা করে কারা, যাদের অন্তরের ভিতরে আমি মাওলাই কারিমের ভয় যাদের আছে, তারাই চিন্তা ফিকির করে, তারাই ভাবনা করে। কারণ ভাবনা এটা এমনি এমনি হয় না, ভাবনা করতে হলে জ্ঞানের প্রয়োজন হয়, জ্ঞান লাগে। আর জ্ঞান এটা এমনি এমনি হয় না। জ্ঞান হলো দুই রকম জ্ঞান। এটা হলো পুঁথিগত বিদ্যা, এটা হলো ঔষরিক বিদ্যা, যেটি খুদে খোদা হতে আমার মদিনাওয়ালা নবীজির সিনা মোবারক হইয়া তামান পৃথিবীর আউলা কিরামদের দিল মোবারক হইয়া সিনা হইয়া এটা একদম সাধারণ মানুষের দিলে এসে পড়ে। আর এই জ্ঞান অর্জন করতে লাগবে ধ্যান। ধ্যান ছাড়া কখনো জ্ঞান হবে না, আর জ্ঞান ছাড়া সে কখনো ধ্যান করতে পারবে না। যার জ্ঞান নাই সে কখনো ভালো কিছু করতে পারবে না। আর সে হলো আমার মাওলাই কারিম বলেন সে হলো জ্ঞান পাপী। আর জ্ঞান পাপী কখনো আমার স্রষ্টার সন্ধান পাবে না। গুনাহ করি আমরা জীবন ধরি, গুনাহ করা হয়, কিন্তু এই গুনাহ করি কিন্তু তওবা পাঠ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা,
পাপ করেছি, গুনাহ করেছি। পাপ গুনাহ করার পরে মাওলাই কারিমের উপরে যারা তওবা পাঠ করবে, আর এই তওবা পাঠকারীকে আমার আল্লাহ ভালোবাসে। খাঁটি নিয়তে ইখলাসের সাথে তওবা করলেই আল্লাহ রব্বুল আলামিন তার মাফ করে দেয়। কিন্তু তৌবা আমরা করি, যেরকম তৌবা করি তার থেকে চালাকি বেশি। তৌবা করি আবার ঘুষ খাই, তৌবা করি আবার সুদ খাই, তৌবা করি আবার জেনা করি, তৌবা করি আবার ব্যভিচারী করি, তৌবা করি আবার লুচ্ছুমো করি। এগুলা করার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবীর মানুষ নিষ্পীড়িত হচ্ছে, মান অপমানি হচ্ছে, শান্তি নাই। কেন? আমাদের ভিতরে আছে চালাকি। আমার মাওলাই কারিম বলেন, আমার সঙ্গে চালাকি করে আমার বান্দা বান্দি কখনো বাঁচতে পারবে না। পৃথিবীতে আমরা আসি নিষ্পাপ হয়ে। একটা মানুষের কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে আসা হয়। কিন্তু এই দুনিয়ায় জমিনে পদার্পণ করার পরে, জন্মগ্রহণ করার পরে, বয়স হতে হতে যখন 11 থেকে 12 বছর যখন বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরে ওই সময় আমরা পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে যাই। কারণ ওই সময় যৌবনের একটা গরম ভাব তৈরি হয়। কিন্তু এই গরম ভাবটা লইয়া আল্লাহর কথা বলে যায়, আল্লাহর মহব্বত থাকে না, রসুলের প্রেম থাকে না, মদিনাওয়ালা নবীজির কালিমা কলবে থাকে না রে। এই দিলে না থাকার কারণে মানুষ পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে যায়। আস্তে আস্তে ওই এমন একটা পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাওলাই কারিম ওই বান্দা পাপাচারী বান্দার কলবের মোকামে, পাপাচারীর বান্দার দিলের ভিতরে আমি মাওলাই কারিম মোহর মারিয়া দেই। এমনভাবে মোহর মারিয়া দিই ওর জন্য অলি আল্লাহ যত মুমিন মুত্তাকি ফরেজগার আছে, আল্লাহওয়ালা আছে, যারা যত বড় মানুষ আছে, সবাই যদি একত্রিত হইয়া ওই বান্দা এবং বান্দির জন্য যদি দোয়া করেও আমি মাওলাই কারিম তার হেদায়েত করব না। কারণ হেদায়েতের দরজা ওর বন্ধ হয়ে গেছে, ও কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ আমি তামাম পৃথিবীর মানুষ চিত্রে কলব দেল এটা যদি পবিত্র হয়ে যায়, ওই মানুষটা আমার মাওলার বন্ধু হয়ে যায়। অনেকে বলে বন্ধু কি জিনিস? বন্ধু, এই বন্ধু আরবি শব্দ, এই বন্ধুর বাংলা হলো ভালোবাসা, মহব্বত, প্রেম, একাকার। এই একাকার যারা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওর মাটির কবরে কোনো হিসাব হবে না। ও দুনিয়া এবং দুনিয়া থেকে ও জান্নাতের সার্টিফিকেট লইয়া ও মাটির কবরে যাবে। এই তো আমাদের ইমান। আমাদের ইমান তো নরভর ইমান, ইমানের মধ্যে দুর্বল। কারণ ইমান হয় সকালে একরকম ইমান হয়, বই আর এক রকম ইমান হয়। এই এক এক সময় রং পাল্টায় এই ইমান লইয়া। কখনো আমার রব্বি কারিমের কাছে যাওয়া যাবে না। আর রব্বি কারিম আমার মাওলাই যেদিন ধরবে, সেদিন আর আমরা বাঁচতে পারবো না। আজকের সমাজে দেখা যায় অন্ধ মানুষের কোনো সম্মান নাই, অন্ধকে ভালোই বাসে না। সূরা আবাসার ভিতরে রব্বি কারিম বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। রব্বি কারিম বলেন, এই অন্ধ যাদেরকে আমি দৃষ্টি চোখের পাওয়ার আমি মাওলাই দেই নাই, এদেরকে আমি আল্লাহ নিষ্পাপ করে পাঠিয়েছি। এরা নিষ্পাপ হয়ে আমার কাছে ফিরে আসবে। শুধু তাই নয়, একটা অন্ধ যদি কোরআনের হাফেজ হয়, ওই হাফেজ একটা নয়, দুইটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও 14 থেকে মতান্তর 40 জন পর্যন্ত
পাপাচারী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। কারণ অন্ধ মানুষের আমার মাওলাই ভালোবাসে, অন্ধ মানুষের আমার রব্বি কারিম ভালোবাসে, অন্ধ মানুষের আমার নবীজি ভালোবাসে। নবীজির অন্ধ সাহাবা ছিল যার নাম উম্মে মাকতুম আলাইহিস সালাম। উম্মে মাকতুম নবীজির দরবারে যাইতো। নবীজি একদিন বলতেছেন, মাকতুম রে, ও মাকতুম, তোমার আসতে কষ্ট হয়, তুমি তো সাথী সঙ্গীত পাও না, একা একা তোমার আসতে কষ্ট হয়, তুমি তো চোখে দেখো না, না জানি তুমি কোন সময় কোন জায়গায় তুমি পড়ে যাও, কোন সময় কোন হালাতে তোমার কোন বিপদ ঘটে, তুমি আর আসবা না। তুমি বাড়ি থাকলেই তুমি আমি নবীকে তুমি পাবে, আমি রসুলকে তুমি দেখতে পাবে। অন্ধ মনের বেদনা লইয়া পাগলের মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিছে। আর কান্তি কান্তি পথের মাঝে উনি বাসায় চলে যায়। ওই বাসায় যায় নাই এর আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হয়ে গেছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার অন্ধ যে সাহাবা আছে উম্মে মাকতুমকে, উম্মে মাকতুম আপনার কথাই কষ্ট পেয়েছে। কারণ মাকতুমের প্রতি আমার মাওলাই কারিম এতই রাজি খুশি হয়েছে। মাকতুম কষ্ট পেয়েছে। কেমন কষ্ট পেয়েছে? কি আমি তো ভালো কথাই বলেছি, আপনি কষ্ট এই কারণে কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ার উদ্দেশ্য হলো আপনি নবীকে মাকতুম যদি একটা পলক যদি না দেখে, একটা নজর যদি না দেখে রে, মাকতুমের ভালো লাগে না। মাকতুমকে আপনি নিয়ে আসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া আবু বকর সিদ্দিককে দুইটা সাহাবা পাঠায় দিলেন। দুইটা সাহাবা যাইয়া মাকতুমের কাছে চলে যায়, যে বলতেছে, ও মাকতুম, আসো গো আসো। দুই কিতাবের ভিতরে আসছে দুইটা সাহাবা মাকতুমকে কোলে লইয়া নবীজির সামনে আসলো। নবীজি বুকের মধ্যে লইয়া দুই গালে চুমা লাগাই, দুই গালে চুমা দেয় আর বলে, ও মাকতুম, তুমি আমার এত ভালোবাসো, আমার মাওলাই কারিম আমারে ধমক দিয়েছে। আহারে, এই যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছু সৃজন হতো না। এই নবীকে আমার মাওলাই কারিম ধমক দিচ্ছে মাকতুমের কারণে। ও মুসলমান, এ তামান পৃথিবীর মানুষ, কেন তোমরা এই সমস্ত অন্ধ মানুষের সম্মান নাও না? কারণ অসংখ্য অন্ধ রয়েছে পৃথিবীতে। কেউ ভিক্ষা করিয়া বেড়ায়, কেউ 5টা টাকার জন্য দাঁড়ে দাঁড়ে যায়, কেউ ওয়াজ মাহফিল করে, যারা যা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকারের সেই সেই কাজ করে। কিন্তু এই সমস্ত মানুষদেরকে ঘৃণা করিও না। তুমি ভাবো আমি চোখের আলো পেয়েছি, আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করব। কারণ না জানি আমার চক্ষু তো এমন হতে পারে একটা সেকেন্ড সময় লাগবে না অন্ধ করতে। অন্ধ করার মালিক আল্লাহ, তোমারে আলো দেওয়ার মালিক আল্লাহ, একটা সেকেন্ড সময় লাগবে না। তাই রব্বে কারিমের মহব্বত লইয়া মানুষকে ভালোবাসতে হবে। বড় ধর্মই হলো মানুষ হয়ে, একজন মানুষ হয়ে মানুষের ভালোবাসার নাম ধর্ম। এইটা আমাদের মাঝে নাই। আমরা খালি হিংসা রে হিংসা, খালি প্রতিহিংসা আমরা চলি, আবার সলাৎ আদায় করি, আবার সিয়াম পালন করি, আবার হজ পালন করি, আবার জাকাত প্রদান করি। এগুলা যদি সারা জীবন যদি পালন করে যায়, আর যাররা থেকে অনুপরিমাণ হিংসা যদি আমার ভিতরে আপনার ভিতরে কাজ করে, যত ইবাদত করি না কেন, ওই ইবাদতের আমার রব্বি কারিমের দরবারে কোনো মূল্য নাই। ভালোবাসতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোন নবী নয়, তিনি নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এই নূর নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। সম্মানিত হাজিরিন, এ মুসলমান, যদি আমি গুনাহগারের কথা
যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে মতামত জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন, কারণ আমার কাজ হলো এই পৃথিবীর মানুষের আত্মার রূহকে পরিশুদ্ধ করা, এটা আমি করতে পারি না। এই রব্বি কারিমের দুয়ার বরকতে, দয়ার বরকতে এটা হবে। কারণ একজন অন্ধ মানুষ আমার মাওলার বন্ধু হতে একটা সেকেন্ড সময় লাগে না, কারণ এদেরকে ভালোবাসে আমার মাওলাই। আর মাওলাই যদি ভালোবাসে তামান পৃথিবীর মানুষ তার ছোট করতে পারে না। সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত রাখলাম। ওয়া আখিরি দামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।